গুড মর্নিং সকলকে জানাই সুদীপার ছোট্ট সংসারে স্বাগত। আজ হচ্ছে রবিবার, গুরু পূর্ণিমার দিন। আজকে আমি আমার বাড়িতে চলে এসেছি, কারণ আমার বাড়িতে ছোটোবেলা থেকে গুরু পূর্ণিমা প্রচুর বড় করেই মা করে, কিন্তু এবারে মায়ের শরীরটা একটু খারাপ থাকার কারণে গুরু পূর্ণিমা হবে, কিন্তু মা যেরকমভাবে পারবে সেরকমভাবেই করবে। সকাল সকাল তাই ঘুম থেকে উঠে পড়েছি। একটু পরে চাটা খেয়ে স্নান টান সেরে নেবো, আর মায়ের সাথে হাতাহাতি কিছু কাজ করব যতটা পারি। তাই জন্য আজকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে গুরু পূর্ণিমার একটা সুন্দর ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করব, খুব তাড়াতাড়ি আপলোড করব ভিডিও, আজ বা কালের মধ্যেই। যাই হোক, তোমরা সকলে ভালো থেকো আর ভিডিওটা দেখতে থাকো, চ্যানেলটাকে ভালোবাসা দিতে থাকো। আজকের ব্লগটায় তোমাদের স্বাগত। শুরু থেকে শেষ অবধি কী করি তোমরা দেখতে থাকো। সকাল হতে হতে আমি দোতলার দিকে চলে যাচ্ছিলাম, দোতলার ঘরে আর কি। দোতলার ঘরে আমি যাচ্ছিলাম কারণ সকালবেলা মা স্নান টান সেরে আমাদের নিচে পুজো হওয়ার আগে সবার প্রথম চলে গিয়েছিল আমাদের ঠাকুর মন্দিরে। আর বাবা বাজার থেকে প্রচুর ফুল এনেছিল সেবারে, মানে এত সুন্দর ফুল এনেছিল যে বলার নয়। আর মা আমাদের ঠাকুর মন্দিরে প্রত্যেকটা ফুল আলাদা আলাদাভাবে মালা আলাদা আলাদা করে দিয়ে ঠাকুরকে সাজিয়ে নিচ্ছে। আর সবার প্রথমে মা কিন্তু আমাদের ঠাকুর ঘরেই পুজোটা করে আর কি, তাই আমি মায়ের পেছনে দাঁড়িয়েছিলাম। তারপর আমি নিজের ছোট্ট একটা ক্লিপিংস তুলে নিলাম আয়না থেকে। আর এই দেখো, আমি তোমাদেরকে আগেও বলেছি দোতলার এই ভিউটা আমার ভীষণ পছন্দের। আমি যখনই পারি ওখানে এসে দাঁড়িয়ে থাকি আর গাছগাছালি দেখতে থাকি। মায়ের পুজো মেটার পর আমি তার আগে নেমে পড়ছিলাম আর কি, নেমে ওপর থেকে নাচছিলাম, কারণ তখন প্রায় 8:30 মতো বাজবে। আর এই যে রান্নাঘরে চলে গিয়েছি, রান্নাঘর থেকেও কিন্তু ওই ভিউটাই দেখা যায়। আর সামনে দেখো যে সমস্ত টগর গাছ আর জবা গাছ তোমরা দেখতে পাচ্ছ, সেগুলো কিন্তু আমার মায়ের বাগান বিলাস। সকাল হতে না হতেই আমি একটু লিকার চা বসিয়ে দিয়েছিলাম, আর আমার একটু মিষ্টি বেশি আর কড়া করে লিকার চা খেতে ভীষণ ভালো লাগে, তাই সকাল সকাল আমি নিজে লিকার চা বসিয়ে নিজেই খেয়ে নিই আর কি। আর ওইদিকে মা বাবার তুলনামূলকভাবে যতটা পেরেছি হেল্প করেছি। তখন বাবা গুরুদেবকে জলচৌকিতে বসে সাজানোর প্রক্রিয়া চলছিল আর কি। সবসময় তো আমার ক্লিপিংস নেওয়া সম্ভব হয়নি, কিন্তু যখনই সময় পেয়েছি ক্লিপিংস নিয়েছি। আর ওইদিকে মা তখন রান্নাঘরে ভোগের জন্য যে সুজি সেটা বানিয়ে নিচ্ছে, তাই তখন আমি চলে গিয়েছিলাম চট করে রান্নাঘরে আর মায়ের ক্লিপিংসটা নিয়ে নিয়েছিলাম। সব ক্লিপিংস রান্নার নেওয়া হয়নি। সকাল 9:30 মতো বাজে এখন। এই স্নান টান করে জাস্ট বেরোলাম ফ্রেশ হয়ে, আমাদের ঠাকুর মন্দিরে পুজো দেব। এরপর টুকিটাকি সারাদিনের ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। স্নান টান সেরে এখন উপরে এসেছি, ঠাকুর আমাদের উপরে ঘরে ঠাকুরকে পুজো দেবো বলে। আর তাড়াতাড়ি হয়ে গেছে যে 9:30টার মধ্যে স্নান করে নিয়েছি, কারণ পরপর পুজোর ব্যাপার আছে, প্রসাদ বানাচ্ছে মা, সেগুলো একটু দেখে দেবো, সেই জন্য ভিডিওটা দেখতে থাকো। ওপরে ঠাকুর মন্দিরের জন্য মাই প্রসাদ দিয়েছে, জিলিপি আর এই যে দুটো সন্দেশ। এবার মন্দিরে গিয়ে ঠাকুরকে আমি পুজো দিয়ে নেব। সকালবেলা মা আমার কলা দিয়ে ঠাকুরকে পুজো দিয়ে গেছে, আমি মিষ্টি আর জিলিপিটা আনলাম। তোমাদেরকে দেখাবো মন্দিরটা মা এত সুন্দর করে সাজিয়েছে। বাবা ফুল এনেছিল, জবা ফুলগুলো আমাদেরই গাছের, আর বাদবাকি মালাগুলো বাবা কিনে এনেছে। এত অপূর্ব মন্দিরটা দেখতে লাগছে। দেখো, প্রত্যেকটা ঠাকুরকে মা সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছে সকাল সকাল। এত অপূর্ব দেখতে লাগছে মন্দিরটা, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই। তখন আমি ধূপ জ্বালিয়ে নিয়েছিলাম, পুজো করে নিচ্ছিলাম, হাতে ক্যামেরা নিয়ে যতটা পরিমাণ ভিডিও করা সম্ভব হয়েছে আমি তোমাদের সাথে ভিডিও করেছি আর কি, তাই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আসলে ঠাকুর ঘরে সমস্ত ঠাকুরকে মা এত অপূর্ব করে সাজিয়েছিল, আর আমিও তখন ধূপ ছেড়ে নিজের মনস্কামনার কথা বলে নিয়েছি। নিচে চলে এসেছিলাম, আর মায়ের ভোগও রেডি। আর এই যে বাবা ঠাকুরকে সাজিয়ে দিয়েছে, বাবার যেহেতু নাম নেওয়া আছে ওই জন্য বাবাই সর্বপ্রথম আমাদের বাড়িতে পুজোটা করে গুরুদেবের গুরু পূর্ণিমার দিন, তাই বাবাই কিন্তু সবার প্রথমে প্রসেসটা স্টার্ট করেছে। তারপরে একে একে সময় করে এই যে মা পুজো করেছে আমাদের গুরুদেবের,
তখনকার আমি ক্লিপিংসটা তুলে তোমাদের সাথে তাই শেয়ার করছি। পুজো সবসময় বাবাই আরম্ভ করে, যেহেতু বাবার নাম নিয়ে আছে, বাবা প্রথমে মন্ত্র পড়ে, সেই জন্য গুরুদেবের পুজো আরম্ভ করে। আর তারপরে দেখতে পাবে যে মায়ের পুজো মেটার পর আমি বসেছিলাম আর কি পুজো এবার দেব, সেই জন্য তখন এই ঠাকুরের ধূপটা জ্বালিয়ে নিচ্ছিলাম। তারপরে নিজের মনস্কামনা দিয়ে অনেকক্ষণ ধরে আমি গুরুদেবের কাছে পুজো করেছি, সেটাই তাই তোমাদের সাথে আমি তুলে ধরলাম। আশা করছি এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। গুরু পূর্ণিমার ব্লগটা আমি অন্যভাবে দেওয়ার, একটু বেশি বড় করে দেওয়ারই চেষ্টা করছি, কারণ খুব তো কনসিস্টেন্ট থাকা হয় না। এরপর আমাদের পুজো মেটার পর মা যে গোটা ফল ছিল, তারপরে ফলগুলো কেটে নিয়েছে প্রসাদের জন্য। সবাই আশেপাশে প্রসাদ দিয়ে দেওয়ার পর এরপর মা বেরিয়ে পড়েছিল, একা বলা ভুল হবে, এই যে মা রাস্তা তখন হেঁটে হেঁটে যাচ্ছে আর মায়ের পেছনে হচ্ছি আমি। তখন আমি আর মা দুজনে চলে যাচ্ছিলাম হচ্ছে চর্দি পিসির বাড়িতে, আমার মেজো পিসির বাড়িতে। দুপুরবেলা তারপর আর ব্লগ করা হয়নি। খাওয়া দাওয়ার পর বললামই যে মায়ের শরীরটা একটু খারাপ, আসলে স্পন্ডালাইটিস বেড়েছিল, মা তখন রেস্ট নিচ্ছিল, তাই সেখানকার মায়ের একটা ছোট্ট ক্লিপিংস তুলে নিয়েছি। আর দুপুরবেলা একটা লম্বা ঘুম দেওয়ার পর সন্ধেবেলা আমাদের বাড়িতে নিয়ম আছে গুরুদেবকে দানাদার দিয়ে পুজো দেওয়া হয়, তাই মা তখন গুরুদেবের সামনে দানাদার বসিয়ে দিয়েছে আর ধূপ ঝেলে সন্ধ্যের যে সন্ধ্যাটা সেটা করে নেবে আর কি। আর আমিও তখন পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই ভিডিও তোমাদের সাথে তুলে নিলাম আর সেটাই শেয়ার করলাম। আর সন্ধেবেলা ঘরে ফেরারও পালা ছিল, ঘরে যে ফিরবো তাড়াতাড়ি সেইটারও তাড়া ছিল, তাও গুরুদেবের সন্ধেবেলার পুজো দেখেই ঘরে ফিরবো আর কি। তখন মা ধূপ জ্বালিয়ে নিজে সন্ধ্যের আরতি অর্থাৎ সন্ধ্যেটা দিয়ে দিচ্ছে, আর আমি যতটা পেরেছি ভিডিও তোমাদের সাথে তুলে নিয়েছি। আশা করছি তোমাদের এই ভিডিওগুলো দেখতে ভালো লাগবে। সন্ধেবেলা আসার পথে আর ভিডিও করতে আমি ভুলে গেছি, একবারে আমি ঘরে এসে ভিডিও করেছি। আর এই যে আমার বর আমাকে ব্যাতিতলা ফাঁড়ি থেকে আনতে গিয়েছিল। সন্ধেবেলা আমাদের দুজনের একটু খিদে পেয়ে গিয়েছিল, সেই জন্য দুজনেই রাস্তায় আবার ঘরে এসেই হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছিলাম যে কী খাবো দেখতে। নবান্নের কাছে গিয়ে দেখতে পাই যে ভুট্টা পোড়া হচ্ছে, তাই বর আর আমি দুজনেই ভুট্টা পোড়া কিনে নিয়ে বাড়ি চলে আসি। রাত্রেবেলা ডিনারে আমি সেদিকে মুড়ি খেয়েছিলাম আর লাস্টে দানাদার। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। টাটা, ভালো থেকো তোমরা সবাই।